বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বাংলাদেশের জনগণ দেখেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে রাজকীয়ভাবে বাংলাদেশের জনগণ কিভাবে সম্মানিত করেছে এবং তাকে আজকের এয়ারপোর্টে বিদায় জানিয়েছে। অন্যদিকে এই দেশের নাগরিকরাই দেখেছে আমাদের এই বাংলাদেশ থেকে ফ্যাসিবাদী নেত্রী শেখ হাসিনা কিভাবে পলায়ন করেছিল। এই দুটি জিনিস থেকে স্পষ্ট হয়েছে যে বাংলাদেশের সত্যিকার অর্থে কে গণমানুষের নেত্রী, কে আপসীর নেত্রী, কে মজলুম নেত্রী, আর কে ভারতের তাবেদার এবং চাটুকার এবং দালাল, সেটা আজকের জনগণ দেখেছে। আপনারা নিশ্চয়ই জানেন যে শেখ হাসিনা দীর্ঘ প্রায় 16 বছর পর্যন্ত জুলুম, অত্যাচার, নির্যাতন করে বাংলার মানুষের সাথে প্রহসন করে অবৈধভাবে ক্ষমতায় থেকেছিল। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে বালুর ট্রাক রেখে তার গণতন্ত্রের জন্য যে লড়াই, সেই লড়াইকে স্তব্ধ করতে চেয়েছিল। তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বিনা অপরাধে জেলের মধ্যে বন্দী রেখেছিল, বাসভবনে তাকে গৃহবন্দী রেখেছিল, একটা চিকিৎসা পর্যন্ত তাকে নিতে দেয়নি। সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকেই শেখ হাসিনার চোখের সামনে, বিশ্ববাসীর চোখের সামনে আজকের স্পষ্টভাবে বাংলাদেশের জনগণ তাদের চোখের সামনে খালেদা জিয়া রাজকীয়ভাবে বাংলাদেশের মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে তিনি আজকের এখান থেকে পাড়ি দিয়েছেন, বিদায় নিয়েছেন এবং চিকিৎসার জন্য তিনি রওনা দিয়েছেন। আজকের এটাই প্রমাণ করে যে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের মানুষের কাছে কতটা গ্রহণযোগ্য এবং এই দেশের মানুষ তাকে কতটা ভালোবাসে। প্রিয় বন্ধুরা আমার, আপনারা নিশ্চয়ই জানেন যে আজকের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যখন বিদায় হচ্ছিল তখন সমগ্র বাংলাদেশের জনগণ তার এই গাড়িবহরকে কেন্দ্র করে ঢাকা শহরের যারা উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই তাকে রাজকীয় সম্বর্ধনার একটা অংশ হওয়ার জন্য তার কাছ থেকে এখানে তাকে সম্মান জানাতে এসেছে। আপনারা জানেন যে কাতার তাকে এয়ার অ্যাম্বুলেন্স পাঠিয়ে তারপরে তার পাশে দাঁড়িয়েছে। এই এয়ার অ্যাম্বুলেন্সটি আমি যতটুকু শুনেছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার যতক্ষণ পর্যন্ত চিকিৎসা ব্যবস্থা